আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, এক ভাই আমাকে প্রশ্ন পাঠিয়েছেন এবং উনি বলেছেন ওনার নাম না বলতে। উনি প্রশ্ন করেছেন একটি হাদিস থেকে। হাদিসটি আছে সহিহ বুখারীতে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3232। সেখানে বলা আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাইতু জিবরাইলা ওয়ালা হুসিত্তামাইতা জানাহ। এর বাংলা অনুবাদ হলো, আমি জিব্রাইলকে দেখেছি, তার 600 ডানা ছিল। এবং এই হাদিস রেফারেন্স দিয়ে ভাই আমাকে প্রশ্ন করেছেন, সিদরাতুল মুনতাহা যেখানে জিবরাইল আলাইহিস সালাম থাকেন, সেই সিদরাতুল মুনতাহা থেকে মহাকাশ পাড়ি দিয়ে পৃথিবীতে আসেন। আর এই লম্বা সময়ে যে জায়গা পার হতে হয়, সেই জায়গাতে বা মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই। এই 600 পাখার কাজ কি? এই পাখা দিয়ে কি হবে? তো চলুন ভাইয়ের প্রশ্নের উত্তর দেয়া যাক। সরাসরি উত্তরে চলে যাই। দেখুন ভাই, আপনি যেহেতু আমাকে হাদিস থেকে প্রশ্ন করেছেন, আমি ইনশাআল্লাহ আপনাকে হাদিস থেকেই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করছি। মুসলিম শরীফের 2996তম হাদিস এবং রিয়াদুস সালিহিনের 1855 নম্বর হাদিস, সেখানে বলা হচ্ছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদেরকে ধুতি থেকে সৃষ্টি করা হয়েছে, জিনদেরকে সৃষ্টি করা হয়েছে অগ্নিশিখা হতে, আর আদম আলাইহিস ইসলামকে সৃষ্টি করা হয়েছে যে বস্তু হতে যা তোমাদেরকে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মাটি থেকে। প্রিয় ভাই, এখানে একটু খেয়াল করবেন, এখানে বলা হচ্ছে জ্যোতি বা লাইট বা আলো। এবার আসুন আমরা বিজ্ঞান থেকে দেখে আসি আলো কিভাবে চলাফেরা করে। আমরা সবাই জানি আলো হচ্ছে একটি তরঙ্গ। তো আর এই তরঙ্গ হচ্ছে দুই প্রকার। বিজ্ঞান বলে তরঙ্গ হচ্ছে দুই প্রকার। ফার্স্ট অফ অল, মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। এই তরঙ্গের ভিতরে আছে বাতাস, পানি, কঠিন বস্তু। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যার কোনো মাধ্যম লাগে না, কোনো মাধ্যম ছাড়াই সে চলাফেরা করতে পারে। এর উদাহরণ হলো আলো, রেডিও তরঙ্গ, এক্স রে অ্যান্ড গামা রশ্মি। এগুলো চলাফেরা করতে কোনো ধরনের কোনো মাধ্যম লাগে না, মাধ্যম ছাড়াই এই তরঙ্গগুলো চলাফেরা করতে পারে। বিজ্ঞানী ম্যাক্সওয়েল দেখিয়েছেন, আলোতে বিদ্যুৎ ও চৌম্বকীয় ক্ষেত্র থাকে এবং এই দুই শক্তি একে অপরকে সঞ্চালিত করে মাধ্যম ছাড়াই। যদি ফেরেশতারা আলো হয়, তাহলে তারা কি ধরা যায়? উত্তর হলো না। তারা কি বাধার মুখে পড়ে? উত্তর হলো না। তারা কি সীমাবদ্ধ? উত্তর হলো না। আলো যেভাবে এক মুহূর্তে পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে পারে, ফেরেশতারাও সেভাবে মুহূর্তেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তাহলে বিজ্ঞান ও ধর্ম কি এখানে মিলে গেল? হ্যাঁ, একটি সাধারণ সত্য যা কুরআন 1400 বছর আগে বলেছে, বিজ্ঞান তা প্রমাণ করতে শতাব্দী বছর লাগিয়েছে। আলো একটি শুধুই সৃষ্টি, কিন্তু এর গতি, এর ক্ষমতা, এর রহস্য এতটাই গভীর যে এটি আমাদের চোখ খুলে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা নূর অধ্যায় নম্বর 24, আয়াত নম্বর 35, ওয়াল্লাহু নূরু আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর আলো। এই আলো কি কেবল দৃশ্যমান আলো, নাকি এর মাঝে এক গভীরতার বার্তা লুকিয়ে আছে?
আলো চলে তার নিজস্ব শক্তিতে, ফেরেশতারাও চলে আল্লাহর ইচ্ছায়। তাহলে আমরা আমরা কি সেই আলোর পথে চলছি? প্রশ্ন করুন নিজেকে।